অনেক জোরে বৃষ্টিপাত হচ্ছিল। গ্রামের মাঝে ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল। সেই ঘরে এক বৃদ্ধ মহিলা তার বউ সাবিনা ও সাবিনার দুই মেয়েকে নিয়ে থাকতো। ঘরের অবস্থা খুবই খারাপ ছিল। কুঁড়ে ঘরের ছাদ থেকে টপটপ করে পানি পড়ছিল। তাদের কাছে ভালো কোনো জামা কাপড়ও ছিল না। সেই সাথে পর্যাপ্ত পরিমাণও খাবারও ছিল না। গ্রামবাসীরা তাদের দরিদ্রতা নিয়ে তাদের সাথে অনেক মজা করত। দরিদ্রতা নিয়ে তাদের সাথে মজা করায় ওরা খুব কষ্ট পেত। কিন্তু এই ঘরে একটা বিশেষত্ব ছিল, আর সেটা হলো ভালোবাসা। সাবিনার শাশুড়ি সাবিনাকে অনেক ভালোবাসতো, সাবিনাও তাকে অনেক ভালোবাসতো। দুই বউ শাশুড়ি মিলে সকল বিপদের সময়গুলো একসাথে মোকাবিলা করত। কয়েক বছর আগে সাবিনার স্বামী এক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সাবিনার স্বামী মারা যাওয়ার পর থেকে সাবিনা বিভিন্ন কাজ করে তার শাশুড়ি এবং মেয়েদের খরচ চালাতো। কিন্তু একদিন একটু আলাদা চিত্র ফুটে ওঠে। ঘরের এক কোনায় বসে সাবিনার শাশুড়ি সেলাইয়ের কাজ করছিল আর খুব কান্না করছিল। সাবিনা, এর বৃষ্টির কারণে তোর কাজটাও ছুটে গিয়েছে, আর আমার কাছেও কেউ কাপড় সেলাই করতে আসছে না। ঘরে তো একটা টুকরো খাবারের দানা নেই রে মা। নিজের চিন্তা আমি করি না, আমার যত চিন্তা আমার দুই নাতনিকে নিয়ে। এমনিতেও ওরা 2 দিন ধরে ঠিক মতো খেতে পারছে না, আর আজকে তো খাওয়ার মতো কিছুই নেই। মা, আপনি একদম চিন্তা করবেন না। আমি একটু পরে বের হয়ে দেখি কোনো প্রতিবেশীর থেকে কোনো সাহায্য পাই কিনা। সাবিনা একটা ভাঙাচোরা ছাতা নিয়ে বাইরে বেরিয়ে যায়। তীব্র বৃষ্টির মাঝে সাবিনা হাঁটতে হাঁটতে তার প্রতিবেশী মিস্তা আন্টির বাড়িতে যায় এবং নমস্কার জানিয়ে বলে, আমি কয়েকদিন যাবৎ কাজে যেতে পারছি না, ঘরের খাওয়ার মতো কিছুই নেই। আপনি যদি কিছু আটা দিতেন তাহলে আমার বাচ্চাদের জন্য কয়েকটা রুটি বানাতাম। আপনার কাছে কি কিছু আটা হবে? ব্যাস এই একটুখানি হলেই হবে। আরে ও সাবিনা, সবার ঘরেই বৃষ্টি নামছে, শুধু তোর একার ঘরে বৃষ্টি নামছে না। তুই যেদিন কাজ করিস সেদিনই খাবার পাস, আর আমাদেরকে বড়লোক ভেবে বসেছিস? আমরাও যেদিন কাজ করি সেদিনই খাবার পাই। তোর কাছে যেমন কিছু নেই, আমাদের কাছেও তেমন কিছুই নেই। এখন এখানে দাঁড়িয়ে না থেকে চলে যা, কারণ তুই চাইলেও আমার কাছে কোনো খাবার পাবি না, কারণ আমি ভিখারিকে ভিক্ষা দান করি না। এটা শুনে সাবিনা অনেক কষ্ট পায়, কিন্তু তাকে কিছুই বলে না, বরং মাথা নত করে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। তারপর আবার ভিজতে ভিজতে মরিয়ম আন্টির বাড়িতে যায়। মরিয়ম আন্টি, আপনার কাছে কি কিছু আটা হবে? আমার বাচ্চারা এখন পর্যন্ত কিচ্ছু খায়নি। আজকে কাজে যেতে পারিনি বলে আমি কোনো খাবার জোগাড় করতে পারিনি। দয়া করে যদি একটু খাবার দিতেন, আমাদের কষ্টটা একটু হলেও কমতো। কিন্তু তাকেও ফিরিয়ে দেয়। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আরে সাবিনা, আমার কাছে তো এত বেশি আটা নেই, তবে এইটুকু আছে। এইটুকুতে 4 জনের জন্য 4টা রুটি হয়ে যাবে। তোরা 4 জন পেট ভরে রুটি খেতে পারবি। এই নে আটাটুকু নিয়ে যা। আর বৃষ্টির কারণে আমি নিজেও কাজে বের হতে পারছি না, তাই তোকে বেশি কিছু দিতে পারলাম না রে, কিছু মনে করিস না। এই কথা শুনে সাবিনার চোখে জল চলে আসে। সে খুশিতে কান্না করে দেয়। সে ভেজা হাতে আটা তুলে নেয় আর মরিয়ম আন্টিকে বলে, আন্টি, আপনি আমার সম্মান রক্ষা করেছেন। ভগবান আপনার ভালো করুক। আমার শাশুড়ি আর আমার বাচ্চারা ভরপেট খেতে পারবে এখন। আপনাকে অনেক ধন্যবাদ আন্টি। সাবিনা ওই আটা নিয়ে বাড়ি ফিরে যায় আর 4 জনের জন্য 2টি করে 8টি রুটি বানায়। 2টি তার শাশুড়ি মাকে দেয়, 2টি তার মেয়েদেরকে দেয়, আর 2টি নিজের জন্য রেখে দেয়, কারণ সে নিজেও 3 দিন ধরে কিছুই খায়নি। তখনই হঠাৎ করে চালের ওপর থেকে একটা প্রকট আওয়াজ ভেসে আসে। তাদের ছাদ ভেঙে ঘরের ভেতরে একটা পরী এসে পড়ে। পরীর মাথা ফেটে রক্ত বের হতে থাকে এবং সেই সাথে তার শরীরে অনেক কাটা দাগ ছিল, এবং চাল ভেঙে নিচে পড়ায় তাদের ঘরে পানি ঢুকছিল। সাবিনার বাচ্চারা রুটি খেয়ে নিয়েছিল আর থর থর করে কাঁপছিল। এমন দৃশ্য দেখে সাবিনার শাশুড়িও একদম ঘাবড়ে যায়। ও সাবিনা,
এটা কি করে হলো? আমাদের ছাদটা তো একেবারে ভেঙে গেল, বৃষ্টির পানিতে সব কিছু ভিজে গেল, বাচ্চারাও ঠান্ডায় থর থর করে কাঁপছে। এখন আমরা কি করব? আর ওকে মা, আপনি ভয় পাবে না, আমি এখনই ছাদটা ঠিক করে আসছি। পরক্ষণে সাবিনা দৌড়ে বাড়ির চালের উপরে উঠে বসে আর কিছু কাপড় দিয়ে ওই চালটা ছোড়া লাগিয়ে দেয়। পরে সে যখন ঘরের ভেতরে যায় তখন দেখে থরথর করে পরীটা কাঁপছে, কারণ তার অনেক ঠান্ডা লাগছিল। সাবিনা পরীর রক্ত মুছে দেয়, তার পুরনো একটা শাড়ির কাপড় ছিঁড়ে পরীর মাথায় কাপড় বেঁধে দেয় এবং ক্ষতস্থান মুছে দেয়। এমন সময় পরী আধো আধো চোখ খোলে আর দুর্বল আওয়াজে বলে, আমি 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 কি বেঁচে আছি? হ্যাঁ পরী, আপনি একদম ঠিক আছেন। একটু ব্যথা লেগেছে, তবে বেশি উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। আপনার কোনো কিছু হবে না। আস্তে আস্তে এই ব্যথাও সেরে যাবে। সকাল হলে দেখবেন আপনি একদম সুস্থ হয়ে গিয়েছেন। আমার আমার না খুব ক্ষুধা পেয়েছে, তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারবে? সাবিনা নিজের জন্য যেই দুটি রুটি রেখেছিল তা সে পরীকে খেতে দেয়। সাবিনা বউ, তুই পরীকে এই রুটি দুটো খেতে দিয়ে দিলি? তুইও তো 2-3 দিন ধরে কিচ্ছু খাস না। মা, আমি কিছু না খেলেও অসুস্থ হব না, কিন্তু পরী পরী বেশি আহত। ওর এই খাবারটা সবচেয়ে বেশি প্রয়োজন। ওকে আমি ওষুধ লাগিয়ে দিয়েছি, আর এখন যদি ও এই খাবারটা খেয়ে ঘুমান তাহলে সকাল হতে হতে একেবারে সুস্থ হয়ে যাবে। আপনি আমার জন্য এত চিন্তা করবেন না মা, আমি একদম ঠিক আছি। পরে সেই রুটি খেয়ে ঘুমিয়ে পড়ে। সাবিনা সারা রাত পরে দেখাশোনা করে আর সেই রাতে কোনো কিছু না খেয়ে শুয়ে পড়ে। সাবিনা, তুই আমাদের জন্য খাবার এনেছিলি, আমাকে খাইয়েছিস, বাচ্চাদেরও খাইয়েছিস, আর এই পরীকে খাইয়ে নিচে না খেয়ে শুয়ে আছিস। তুই আমার বৌমা না, তুই আমার মা, যে কিনা আমাকে এত যত্ন করে, এত দেখাশোনা করে, আমার সাথে বাকি সকলের কষ্টের কথা ভাবে আর তাদেরকে ভালো রাখার চেষ্টা করে। মা, খাবার হয়তো পেট ভরাতে পারে, কিন্তু অন্য কারো উপকার করার মাঝে যেই সুখ আর শান্তি পাচ্ছে তা এই দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে পাওয়া যাবে না। আপনি আমার জন্য এত বেশি চিন্তা করবেন না, ঘুমিয়ে পড়ুন। পরের দিন সূর্য উঠে বৃষ্টি বন্ধ হয়ে যায়, কিন্তু সাবিরার পুরো ঘরটা তখনও ভেজা ছিল। ততক্ষণে পরীরও ঘুম ভেঙে যায়। পরে উঠে ফ্রেশ হয়ে সাবিরার কাছে যায়। সাবিনা, কাল রাতে তুমি আমার জন্য যা করেছো তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই। কাল রাতে বৃষ্টি আর বিদ্যুৎ চমকানোর কারণে আমি আমার ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে গিয়েছিলাম, যার কারণে আমি তোমার এই ঘুরে ঘুরে ছাদের উপর এসে পড়েছিলাম। তুমি যে ঠিক আছো এটাই আমাদের কাছে অনেক। এই কথা শুনে পরি তার জাদুর লাঠি ঘোরায়। জাদুর লাঠি ঘোরানোর সাথে সাথে সাবিনার পুরো ঘর আলোয় ভরে যায়। তারপর হঠাৎ করে এমন কিছু হয় যা কেউ কখনো স্বপ্নেও কল্পনা করেনি। পরি জাদুর লাঠি ঘোরানোর সাথে সাথে সাবিনার পুরো ঘর জাদুর ঘাসের বাড়িতে রূপান্তরিত হয়। চারিদিকে সবুজ সবুজ ঘাস, বাড়ির দেওয়ালের সাথে বাড়ির ছাদটাও ঘাসে পরিণত হয়। ঘরের ভিতরে একটা মিষ্টি সুবাস গুম গুম করতে থাকে। এটা দেখে সাবিনা আর সাবিনার শাশুড়ি একদম হতবাক হয়ে যায়। আরে আরে বৌমা, এই সব কি হচ্ছে? আরে কি দেখছি আমি? আমাদের কুড়ে ঘরটা তো একটা ঘাসের ঘরে পরিণত হয়েছে। হ্যাঁ মা, পরি জাদুর লাঠি ঘোরানোর সাথে সাথে আমাদের পুরো ঘরটা একটা জাদুর ঘাসের বাড়িতে রূপান্তরিত হয়েছে। তখনই সেই ঘাসের ঘর কথা বলে ওঠে। স্বাগতম তোমাদের এই ঘাসের বাড়িতে, আমি তোমাদের সকল চাহিদা পূরণ করব। তারপর পরি বলে ওঠে,
সব কিছু তোমাদের রক্ষা করবে, তোমাদের অসুখ বিসুখও দূর করে দিবে। এই ঘর, পরি, এই ঘর তো কথা বলতে পারে। এই কথা কি করে বলছে? এটা কি সত্যি সত্যি জাদুর ঘর? হ্যাঁ সাবিনা, কাল রাতে তুমি আমার জীবন বাঁচিয়েছো, নিচে না খেয়ে আমাকে খাইয়েছো। এই ঘরটা তারই পুরস্কার স্বরূপ। আপনি কি সত্যি বলছেন পরি? এই ঘর কি সত্যি জাদু করে? ওকে আমাদের প্রয়োজনীয় সকল জিনিস এনে দেবে? হ্যাঁ সাবিনা, এখন তোমার জীবন বদলে গিয়েছে, কিন্তু এখন তো আমাকে যেতে হবে। তোমার সাহায্য না পেলে আজ হয়তো আমি মরেই যেতাম। তাই তোমাকে অনেক ধন্যবাদ। আর তোমার কোনো সাহায্য প্রয়োজন হলে আমাকে বলো, আমি আবার চলে আসব। তবে এই জাদুর ঘাসের ঘরটা তোমাকে দিলাম, তুমি ওকে যত্ন করে রেখো। আমি বরং চলি। পরি সবাইকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে যায়। বলো সাবিনা, তোমার প্রথম ইচ্ছা কি? আমি তোমার কাছে কি চাইবো আমি তো বুঝতেই পারছি না, কিন্তু এখন আমি আর আমার বাচ্চারা অনেক ক্ষুধার্ত। তাই তুমি আমাদেরকে কিছু খাবার দাও। আমার বাচ্চারা অনেক দিন ধরে পেট ভরে খাবার খেতে পারছে না। বাচ্চাদেরকে কিছু মজাদার খাবার দাও। আর আমার শাশুড়ির জন্য তেল আর চিনি ছাড়া কিছু পরোটা ভেজে দাও। তার সাথে সাথে জাদুর ঘাসের ঘর পুরোপুরি আলোয় আলোকিত হয়ে যায়। তৎক্ষণাৎ সেখানে অনেক মজার মজার খাবার চলে আসে। সাবিনা তার বাচ্চাদের ও তার শাশুড়িকে খাবার খাওয়ায়, সেই সাথে নিজেও ভরপেট খাবার খায়। এতদিন পর পেট ভরে খাবার খেতে পেরে তারা সবাই অনেক খুশি ছিল। সাবিনা, তুমি তোমার পরবর্তী ইচ্ছা জানাও। জাদুর ঘাসের ঘর, বৃষ্টির কারণে আমাদের সবার জামা কাপড় একেবারে নষ্ট হয়ে গিয়েছে। তুমি কি আমাদের নতুন কিছু জামা কাপড় দিতে পারবে? না, এই কথা বলা মাত্রই তাদের সামনে অনেক নতুন জামা কাপড় চলে আসে। জাদুর ঘাসের ঘর, তুমি আমাকে কিছু ওষুধ এনে দাও। বুড়ো মানুষ, ওষুধ ছাড়া চলেই না। তোমাকে আর কখনোই ওষুধ খেতে হবে না। এই নাও জাদুর পানি, তুমি এটি খেলে তোমার সব রোগ দূর হয়ে যাবে, তুমি একেবারে সুস্থ হয়ে যাবে। সাবিনার চোখে জলে টহমল করে ওঠে। জাদুর ঘর, তুমি কি আমাদের কিছু এক্সট্রা রেনকোট, কম্বল আর খাবার দিতে পারবে? আমাদের এই গ্রামে আরো অনেক মানুষ আছে যারা দিনের পর দিন না খেয়ে দিন কাটাচ্ছে। বৃষ্টির কারণে তাদের কাজ করবার একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। আমিও চাই তারা একটু খেয়ে পড়ে বাঁচুক। সাবিনা, তোমার এই কথা শুনে আমার খুব ভালো লেগেছে। তুমি কেবল নিজের জন্য না, বরং আরো অনেক অসহায় মানুষের কথা চিন্তা করেছো। তাই তোমার মতো মালকিন পেয়ে আমি ধন্য হয়ে গিয়েছি। ধন্য। পরক্ষণে সাবিনা ওই জাদুর ঘরের কাছ থেকে যা যা চেয়েছিল ওই জাদুর ঘর তাকে সেই সব জিনিস এনে দেয়। এরপর সাবিনা আর তার শাশুড়ি ঘুরে ঘুরে অসহায় লোকদের খাবার দিতে থাকে। এই অসময়ে এমন সহযোগিতা পেয়ে সবাই খুশিতে আত্মহারা হয়ে ওঠে। জাদুর ঘাসের ঘর এখন সাবিনার জন্য কেবল একটা আশ্রয় নয়, বরং নতুন জীবন হয়ে উঠেছিল। প্রতিদিন সকালে জাদুর ঘর খুব যত্ন করে তাদেরকে ঘুম থেকে তুলতো আর বলতো, সাবিনা, বুড়ি আম্মা আর বাচ্চারা, তোমরা আমাকে বলো, আজকে তোমরা আমার কাছ থেকে কি চাও? প্রতিদিন সকালে সাবিনা সবার আগে নিজের বাচ্চাদের জন্য কিছু খাবার চেয়ে নিত। সেই সাথে গরিব আর অসহায় লোকদের প্রয়োজনীয় সকল জিনিস চেয়ে নিত। এইভাবেই চলতে থাকে। তারপর একদিন সাবিনা হঠাৎ করে জাদুর ঘরকে বলে, জাদুর ঘর, আমি চাই আমার বাচ্চারা ভালো স্কুলে পড়াশোনা করুক। তাদের জীবনটা আমার মতো না হোক, তাদের জীবনটা অনেক বেশি রঙিন হোক। তারা তাদের জীবনে অনেক অনেক সফলতার দেখা পাক। আমি আমার বাচ্চাদের ভালো একটা স্কুলে ভর্তি করাতে চাই। তুমি কি ওদের ভর্তি করানোর জন্য আমাকে কিছু টাকা দিতে পারবে? জাদুর ঘর সাবিনার এই কথা শুনে তাকে টাকার বৃষ্টি শুরু করে দেয়। সাবিনা সেই সব টাকা তুলে নেয় আর পরের দিনে বাচ্চাদেরকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসে। বাচ্চারা নতুন জীবনে প্রবেশ করে। সাবিনার শাশুড়ি সাবিনাকে জড়িয়ে ধরে বলে, সাবিনা, তুই আমার জন্য যা করেছিস তা হয়তো নিজের মেয়েও কোনোদিন করতো না। তুই আমার বৌমা না, তুই হচ্ছিস আমার মা রে।
মা, আপনার ভালোবাসা আর আশীর্বাদের জন্যই আমি এখানে, আর পরি যা দিয়েছে তা তো অমূল্য। জাদুর ঘাসের বাড়ির সাহায্যে সাবিনা ওই গ্রামের সকল অসহায় ও গরিব লোকদের ভালো একটা জীবন দান করে। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর গল্পের শেষ পর্যন্ত কারা কারা দেখেছো তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।